হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি। আর রাতে ভোর 3টের সময় আমার অনেক চকলেট খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো আমি ফ্রিজ থেকে এক টুকরো চকলেট খেয়ে নিলাম। তারপর চকলেট খেয়ে একটু সময় রেস্ট করে তারপর বর এসে গেলো অফিস থেকে। তখন এই প্যাকেটটা নিয়ে বুঝতে পারছিলাম না যে কোথাও রাইস পাউডার লেখা নেই। তো অনেকটা জায়গা পরে ওরে কিছু পাইনি। তো একটা জিনিস বানাবো ভেবেছিলাম, তো দিয়ে দিয়েছি। আর তারপরে অল্প একটু সুজি দিলাম, দেখতেই পাচ্ছ। সুজি দিয়ে তারপর 2 পিস এটা গুড় ছোটো ছোটো করে কেটে নেব। এখন ব্রেকফাস্ট বানাতে লাগে, বাট কি বানাবো বুঝে উঠতে পারছি না। তো দেখি এটা দিয়ে কি হয়, কি এক বানাতে পারি। তো এই জন্য গুড়টাও কেটে নিলাম ছোটো ছোটো করে, যাতে তাড়াতাড়ি গুড়টা জলের সাথে মিশে যায়। তো একটু জল দিয়ে দেব। আর এখানে দিয়েছিলাম আমি চাউলের গুঁড়া আর একটু সুজির গুঁড়ো। সুজি তো দিয়েছি, দেখিয়েছি। আর একটু চাউলের গুঁড়ো দিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করেছিলাম। আর গুড়টা যাতে ভালো করে হয়নি, তো হাত দিয়ে আমি ভালো করে গুড়টাকে ভালো করে একদম মিক্স করে নিচ্ছিলাম। আর প্লিজ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি বানাবো আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু কিছু তো বানাতে লাগবে। এই প্রত্যেক দিন সকালে জলখাবার নিয়ে এত টেনশন হয় না, কি বানাবো সত্যি। আর এখন দেখতে পাচ্ছ ভালো করে আমি গুড়টা মিক্স করছি। আর যে যেখান থেকে দেখছো প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ ভালো করে আমি মিক্স করে নিচ্ছিলাম, যাতে একটু ঠান্ডা জল দিয়েছি তো এই জন্য গুড়টাও তাড়াতাড়ি গলতে চাইছি না। তো হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছিলাম। তারপর এখানে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। আর ব্যাটারটাকে ভালো করে মিক্স করে একটু সময় রেখে দিয়েছিলাম, যাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। তারপর এখানে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর অল্প একটু তেলও দিয়ে দিয়েছিলাম। অবশ্যই একটু সাদা তেল আমি ইউজ করেছি। আর একটা সরষের তেল দিয়ে আবার ভালো হবে না, তো সাদা তেল আমি এখানে ইউজ করেছি। দেখতে পাচ্ছ অনেক 10-15 মিনিট আমি ব্যাটারটাকে ভিজিয়ে রেখেছি। আর তেলটা গরম হোক, তোমাদের বাইরেটা দেখে দিই। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ব্যালকনিতে। এইরকম ভিউ আসে দিনের বেলা, অনেক সুন্দর লাগে। এখন তো 3-4টের মতো বাজছে, তো এখনও পরিষ্কার হয়নি ভালো করে, এই জন্য এত কিছু বুঝতে পারা যাবে না। তো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছিলো। তারপরে এই প্রথম মালপোয়ার মতো বানিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভালোই হয়েছে, এত খারাপ হয়নি। তো আমি ভেবেছিলাম কি না কি হবে, অনেক টেনশনে ছিলাম। তো দেখতে পাচ্ছ প্রথম এটাই বানিয়েছি, তো ভালোই হচ্ছিল, এত বেশি আর খারাপ হয়নি। তো চলো বানাতে থাকি। এই যে 2টা বানিয়ে নিয়েছি, আরেকটা দিয়ে দিলাম। আর এত বেশি গরম না, কি বলবো, রান্না করে ফ্যানও চালাতে পারছি না। ফ্যান চালালে আবার আগুনটা লাগে না, তো এই জন্য ফ্যানও অফ করে আর পুরো একদম ঘেমে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। আর বাইরে থেকে একটু হাওয়া আসছিল না, সব কিছু খুলে দিয়েছি, ভেবেছিলাম একটু হাওয়া আসবে, তো একটু হাওয়া আসছিল না, এত বেশি গরম। তারপর দেখতে পাচ্ছ অনেকটা আমি বানিয়ে নিয়েছি, মালপোয়ার মতো প্রায় বনে গেছে। আর দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরাও চাইলে যদি শর্টকাট কোনো রিলেটিভস গড়ে এসে থাকে আর শর্টকাট ঝটপট কিছু একটা বানিয়ে খাওয়াতে চাও, তো এটা অবশ্যই বানিয়ে খাওয়াতে পারো। খুবই শর্টকাট, 10 মিনিটে রেডি হয়ে যায়। তারপরে এই যে বাবা এয়ারপোর্ট থেকে এনেছিল এই মশলা পপকর্নটা, তো একটু প্লেটে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর বাজারে চলে গেছিলো, বাজার থেকে এনেছে মাছ, পাবদা মাছ নিয়ে এসেছিল। আর তারপর এটা আমি প্যাকেট থেকে ঢেলে রেখে দিয়েছিলাম। আর এখন ঘড়িতে 11টার মতো বাজে, তো বলছিল ক্ষুধা পেয়ে গেছে। তো এখানে ছিল ভেজ আটা ম্যাগি, তো একটু ম্যাগি বানিয়ে নিয়ে ম্যাগি বা নুডলস যাই বলো। তো এখানে একটু আমি, এটা হচ্ছে আটার, এটা খেলে কোনো ক্ষতি নেই।
তো আমি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে আর একটু তেল, সাদা তেল দিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে একদম সিম্পলি এভাবেই বানাবো। দিয়ে তারপর সব মশলা একটু একটু করে দিয়ে দেব। আর দেখতে পাচ্ছ পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে, তো এখানে আমি গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি একটু। আর যা গ্রিন চিলি একটু বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছ একটু একটু পুরো ডার্ক হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ আমি একটা সস দিয়ে দিচ্ছিলাম, এটা হচ্ছে ডার্ক সস। খুবই অল্প পরিমাণে দিয়েছি, আর দিতেই পুরো ছিটকা ছিটকা পড়ছিল। তো এটা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, আর ভালো করে একটু নাড়িয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ, না, এটা ডার্ক সসটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন একটা রেড চিলি সস খুবই অল্প দেবো, হ্যাঁ খুবই অল্প পরিমাণে দেব। তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমি এমনি ম্যাগি বানাই বা 2-3 ধরনের ম্যাগি বানাই, তো এখন ঝটপট করে এটাই বানিয়ে দিচ্ছি, কোনো সবজি অ্যাড করব না। তো 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। তো ভালো করে এটাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর সবজি দিয়ে বানাই, আর কিন্তু এখন তো জাস্ট এত কিছু সকালে খাওয়া হয়েছে, তো এখন জাস্ট একটু করেই বানাবো, বেশি বানাবো না। আর এখানে তারপরে হয়ে গেছে, তো প্যাকেটটা কেটে আমি 2 পার্টে দিয়ে দিয়েছিলাম নুডলসটা। হ্যাঁ, নুডলসটা তারপরে একটু ফ্রাই করে নিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম, একটু একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে দেখো 2 প্যাকেট মশলা, এই মশলাটার ভিতরে না অনেকটা কি গ্রিন মটর যেটা থাকে, এই মটরটা থাকে। আর তারপর গ্রিন মটর থাকে, আর গাজরটাও থাকে। তো এটা দেওয়ার পর অনেকটা লাগে সবজি, ম্যাগিতে সবজিটা দেওয়া হয়েছে। তো এই ভেজ নুডলসটা অনেকটাই ভালো, যে এই যে গ্রিন মটর দেখা যাচ্ছে, আর গাজরটাও দেওয়া থাকে। তো যখন জলুল দিয়ে দেবো তখন বুঝতে পারা যাবে। জল অনেকটা ফ্রাই করে নেওয়ার পর, 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর আমি জলটা দিয়ে দিলাম, জলটা অ্যাড করে দিলাম। তো একটু উলটপালট করে দিয়ে দেবো, যাতে দুনো সাইড দিকে ভালো করে জলটা লেগে যায়। আর বেশি একদম জল দিলে আর ভালো লাগে না খেতে। তারপর দেখতে পাচ্ছি এখানে জলটা দিয়ে প্রায় হয়ে গেছে। তো বরকে এখন সার্ভ করে দেবো। একটু একটু ইয়ে ছিল, তো ভালো করে শুকায়নি, তো দিয়ে দিলাম বরকে। তারপরে এখন খেয়ে দিয়ে রান্না করতে বসিয়েছি। আর মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। রেখে গিয়ে আমি স্নান করেছি, স্নান করে এসে আর একটু আটাও দিয়ে দিয়েছিলাম যাতে কড়াইতে না লাগে। তো স্নান করে এসে কড়াইটা চাপিয়ে দিলাম, মাছটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাই পাতা যে বলে, এই লাইয়ের বীজটা, যেমনি আমরা সর্ষে বলি, এটা লাইয়ের বীজটা, কিন্তু এটা আমার মা পাঠিয়ে দিয়েছিল। তো এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, অনেকটা 3-4 বার, অনেকটা নোংরা নোংরা টাইপ ছিল, তো 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এটা দেবো, একটু শস্য অ্যাড করব। আজকে অন্য ধরনের একটা রান্না করব। তো এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো নোংরা না থাকে। তো অনেকবার ধুয়ে নেওয়ার পর এদিকে মাছটা দেখতে পাচ্ছ হচ্ছে, ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম। এই যে এই শস্যটাও অ্যাড করে দেব। আর শস্যটা অ্যাড করে দেওয়ার পর কাঁচা লঙ্কা, টমেটো, আদা এইসব ফ্রিজ থেকে বের করে রাখলাম। তারপর আলু সব কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে রেখেছি। আর ধুয়ে রাখার পর শস্য ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছ একটা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। তারপর দেখো এই মাছ এনেছে, তো এখন আইসক্রিম রাখা ছিল একটা ফ্রিজে, তো এখন মাছ রাখার জায়গা নেই, তো আইসক্রিমটা বাড়িতে নিয়ে এসলাম, চলো খেয়ে নিই। তারপরে মাছটা ঢুকিয়ে দিয়েছিলাম। তো আইসক্রিমটা খাওয়া দাওয়ার পর তো এখানে আমি দিয়েছিলাম শস্য আর লাই বিচি, টমেটো, আদা, মরিচ সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডারে। আর এদিকে যে আলু কেটে রেখেছিলাম ওইটা একটু ফ্রাই করতে বসিয়ে এখানে আমি পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে কি দিয়েছিলাম বললাম তো, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর শস্য আর লাই বিচি যে এইসব দিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে পুরো পেস্ট আমি একটু তেল দিয়ে এটা পেস্টটা আমি দিয়েছিলাম। আর পেস্টটা দেওয়ার পর অনেকটা উপর থেকে ফুটে না শরীরে পড়ছে। তো কী করবো, আমি স্টিমটা অনেকটা কমিয়েছি, তারপরে পুরো ফুটে একদম চুলার অবস্থা খারাপ হয়ে গেছে।
তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে যাতে স্মেলটা চলে যায় এই জন্য ভেবেছিলাম যে এটা ভালো করে একটু ইয়ে করবো, কিন্তু ফুটছিল। আর তারপর আমি এটাকে একটু সময় ডেকেও দিয়ে দিয়েছিলাম, এটা তোমাদেরকে দেখানো হয়নি আর। তো 6-7 মিনিট আমি ডেকে ভালো করে নাড়াচাড়া করিয়েছি যাতে স্মেলটা চলে যায়। তারপর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম, আর গরম জল দেওয়ার পর অনেকটা দেওয়ার পর তখন আমি ভেজে রাখা আলু আর টমেটো যে রেখেছিলাম কেটে এইসব দিয়ে দিয়েছি। এইসব দেওয়ার পর আবারও ডেকে দিয়ে দিয়েছিলাম যাতে টমেটো আর ভেজে রাখা আলুর মশলা ঢুকে যায়। আর তারপরে তো চিকেনে অনেকটা স্টিম এখন কমিয়েছি আমি, পুরো সিদ্ধ হয়ে টমেটো আলু একদম পুরো সফট হয়ে গেছিলো। বেশি সিদ্ধ হলে টমেটো এখন আর গলে যাবে। তারপর এখানে আমি দেখতে পাচ্ছ ভালো করে ইয়ে করে সাইডে লেগে গেছিলো, তো ভালো করে ইয়ে করেছিলাম কি তোমরা এরকম একবার বানিয়ে খেয়ে দেখবে। আর এটার টেস্টটা হচ্ছিলো শুধু এই লাই বিচি যে দিয়েছিলাম না, এই লাই বিচির টেস্টটাই হচ্ছে মেইন। তো এই তো বেজে রাখা যে মাছ আমি ফ্রাই করে রেখেছিলাম আর বাকি সব মাছ আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এসব এখন দিয়ে দেব। আর এটা মাছটা ছিল পাবদা মাছ। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, যা টেস্ট হয়েছিল না সবাই বলছো একদম হেভি হয়েছে, দারুণ হয়েছে। তো আবারও বলছি, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে এটাই রান্না করলাম, আর কালকে তো সবজি আছে, মটরের ঘুগনি ছিল, বিচির ডাল ছিল, তো এই তো মাছ দিয়ে। তারপর বরের জন্য আর শ্বশুরের জন্য একটু আম কেটে নিয়েছিলাম, তো এই তো বাবাকে একটু দিয়েছিলাম আর একটু বরকে দিয়েছিলাম। তারপর আবার হাত মুখ ধুইয়ে তারপর এই যে দুপুরে খেতে বসে গেলাম। যে রান্না করে রেখেছিলাম একদম উপরে, দেখো কী সুন্দর লাগছে। তারপর সবাইকে থালে থালে একটু দিয়েছি, কেউ আর অন্য। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছ বাবা গোয়ারি থেকে এনেছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে, ধন্যবাদ।